কেমন আমি মুহাম্মদের ঘর নাই বাড়ি নাই, চতুর্মুখী দুশমনের আক্রমণ। ওই সময় খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন, সব আমাকে দিয়া দিলেন। আমি হেরা গুহায় গিয়া আল্লাহর ধ্যানে কাটাইতাম। কোরআন নাজিলের আগে আমি 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। সপ্তাহে সপ্তাহ থাকতাম, আসতাম না। আমার স্ত্রী খাদিজা পাথরওয়ালা পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে একা একা মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি খাদিজার কথা বলতে পারি না। আমার দুশমন কওমের লোকেরা আমাকে 3 বছর গৃহ বন্দী করে রেখেছিল। আমাকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করেছে, গৃহবন্দী। খানাও দেয় না, পানিও দেয় না। আমি এত কষ্ট পাই, আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে খাই। আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি রে আয়েশা। ওই সময় আমাকে গৃহ বন্দী করে রেখেছে, খানা নাই, পানি নাই। কিন্তু খাদিজার উপরে কোনো হুলিয়াজারি নাই, খাদিজা স্বাধীন। কিন্তু কেমন আমার বিবি ঘর সারিয়া খানা দানা বন্ধ করে। আমি মুহাম্মদের মায়ায় খাদিজাও আমার সাথে আইসা শিয়াবে আবু তালিবের মধ্যে আমার সাথে একসাথে দিন রাত কাটায়। আমিও গাছের পাতা খাই, খাদিজাও গাছের পাতা খাই। এরে আয়েশা, কোনদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না, আমি বরদাস্ত করতে পারি না রে আয়েশা। আল্লাহ জিব্রাইল আমিন দিয়ে পাঠায় কয়, পয়গম্বর খাদিজারে সালাম দিছে আমার আল্লাহ, তার জন্য জান্নাতের ভেতরে আলাদা একটা ঘর আল্লাহ বানায় রাখছি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত সম্মান আমার আল্লাহ বাড়াইছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ নারীদের সম্মান আলাদা করে বাড়াতে পারবে না। যত রাস্তা আছে সব রাস্তায় আল্লাহ বাড়ায় রাখছেন। এরপরেও যদি কোনো বেঈমান, কোনো মুনাফিক বলে ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা বাড়াবো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি অপচেষ্টা করে নারীর সম্মান বাড়াতে পারবে না, বরং নারীরা হবে ওই মুনাফিকের কারণে আরো অপমান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা। আজকে মুলাদির এই মাদ্রাসার স্টেজে 4-5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবে?
কোরআনওয়ালা সন্তান আপনার জানাজার ইমামতি করুন। কোরআনওয়ালা সন্তান কবরের কিনারায় দাঁড়ায় মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবে। এরে আম্মা জান, বিধবা নারীকে নবী বিয়া করে গোটা দুনিয়ার বেঈমানদের জানায় দিলেন, এই জাহেল গোষ্ঠীরা, তোরা বলো নারীদের অসম্মান নাই, আমি মুহাম্মদ আমার ভরা যৌবনে 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করার মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম ইসলাম সারা নারীর সম্মান আর কেউ দিতে পারে নাই। শুধু কি তাই, এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে আমার রহমতের নবীকে আল্লাহ 4টা কন্যা দিয়েছেন। কয় কন্যা? নবীর ছেলে নাই। এই দুনিয়ার জাহেলেরা কন্যা সন্তান পাইলে মনে কষ্ট পাও। আল্লাহ পাক নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। শুধু তাই না, নবী সুসংবাদ দিলেন, ও দুনিয়ার বাবারা, তোমরা যদি একটা কন্যা সন্তানের বাবা হও, শুকর আদায় করিও, তুমি জান্নাত, একটা জান্নাতের মালিক হয়ে যাবে। তুমি যদি 2টা কন্যার বাবা হতে পারো, তুমি 2টা জান্নাত